স্যার, জাস্ট একটা কোশ্চেন ছিল আপনার কাছে, যে যখন সিওপিডি পেশেন্ট আপনার কাছে আসে তখন রোগা পেশেন্ট হলে আপনি বলেন তাকে ওয়েট বাড়ানোর জন্য, আর একটু যারা হেলদি পেশেন্ট আসছে যাদের ওয়েট বেশি থাকে তাদেরকে বলেন ওয়েট কমানোর জন্য। স্যার এক্স্যাক্টলি আপনি কি মিন করতে চাইছেন, মানে কি বলতে চাইছেন, মানে একটু বুঝিয়ে যদি বলেন খুব ভালো হয়। খুব ভালো প্রশ্ন এটা। আমি এক্স্যাক্টলি কি মিন করতে চাইছি আপনাকে গুছিয়ে বলি। সিওপিডি পেশেন্টদের এক্স্যাক্টলি সমস্যাটা কোথায়? লাংস। আচ্ছা, লাংসের যে শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতা, এটা কে হ্যান্ডেল করে? আমাদের অবশ্যই চেস্ট অ্যান্ড অ্যাবডোমিনাল মাসেলস। এবার আপনি ভাবুন, একটা খুব রোগা মানুষ, একদম জীর্ণকায়, শরীরে কোনো মাংসপেশি নেই, হাড় গোনা যাচ্ছে, সেই রকম মানুষের আমাদের যে লাংসের মেন যে আমাদের মাসেলগুলো, ইন্সপিরেটরি অ্যান্ড এক্সপিরেটরি মাসেল, সেগুলো কোনটা? শোল্ডার মাসেলস, চেস্ট মাসেল, অ্যাবডোমিনাল মাসেল। একটা রোগা শীর্ণকায় মানুষের তিনটে মাসেলের ম্যাসিভ লস, মাসেল মাসই নাই। তাহলে সে শ্বাসটা নেবে কি দিয়ে? লাংসটাকে ইনহেল এক্সেল করাবে কে? কোনো তো আলাদা করে মোটর লাগানো নেই, ওই মাসেলগুলোই করাবে। মাসেল যখন নেই, পেশেন্টদের দেখবেন হয়তো অ্যাকচুয়ালি লাংসটা অতটাও খারাপ নয়, কিন্তু শুধুমাত্র রোগা হওয়ার জন্য তার শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতাটা প্রচণ্ড কমে যাচ্ছে, সে আরও বেশি তার শ্বাসকষ্ট বোধ হচ্ছে। এবার আজকে 2 নম্বর প্রশ্নটায়, তাহলে মোটা মানুষ দেখলে আমি রোগা হতে কেন বলি? যখন কেউ নর্মালের তুলনায় বেশি মোটা হয় তখন কি হচ্ছে প্রবলেম? তার মাসেল যা থাকার আছে তার উপরে আবার একটা সুন্দর চর্বির লেয়ার জমে গেছে। প্রবলেম কি হয়ে গেছে এক্স্যাক্টলি? সুন্দর চর্বির লেয়ার জমে যাওয়ার জন্য যখন শ্বাস নিচ্ছে, লাংসের কাছে কিন্তু ওই চর্বির লেয়ারটা একটু এক্সট্রা ভারের মতো। মানে আমি হয়তো 50 কেজির ওজন নিতে পারি, আমি আলাদা করে 80 কেজির একটা ভার নিয়ে বসে আছি, তাই লাংসকে বেশি পরিশ্রম করতে হচ্ছে। বেশি পরিশ্রম যখনই করতে হচ্ছে, অলরেডি সিওপিডি লাংস প্লাস এক্সট্রা পরিশ্রম, চট করে হাঁপিয়ে যাচ্ছে। তাই জন্য হোয়াট ইজ দ্য আইডিয়াল স্ট্যান্ডার্ড? আইডিয়াল স্ট্যান্ডার্ড ইজ BMI শুড বি বিটুইন 18 to 25, নট লেস নট মোর। যদি লেস হয় কারণ বললাম, যদি মোর হয় সে কারণটাও বললাম। ধন্যবাদ। আচ্ছা স্যার, এই বিএমআইকে কন্ট্রোল করার জন্য বা এটাকে আরও ঠিকঠাক করার জন্য কি করণীয়? BMI আমাদের কন্ট্রোল কি করে হবে? আমাদের খাদ্যাভ্যাস ডেফিনেটলি, অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আমাদের খাদ্যাভ্যাসের সম্পূর্ণ কন্ট্রোলটা আমাদের হাতে। কি খাবো কি খাবো না, কি খেলে মোটা হয়ে যাচ্ছি, কি না খেলে মোটা হচ্ছি না, এইটা সম্পূর্ণ বোধহয় আজকাল আমরা জেনে গেছি। আমাদের অনলাইন এত ভিডিওস ফটোসের যুগে আলাদা করে বিশেষ কিছু বোঝানোর নেই। পার্টিকুলারলি যেটা বলা, যে চিনি বা এক্সেস কার্বোহাইড্রেট যদি আমরা কমাতে পারি ইন সিওপিডি পেশেন্টস, তাহলে কিন্তু অনেকটাই লিভার থেকে ফ্যাট বা বডি থেকে ফ্যাটের সংখ্যা কমে যাচ্ছে। আর যদি বলেন ফিজিক্যাল অ্যাক্টিভিটি, সিওপিডির জন্য কিন্তু বেস্ট এক্সারসাইজ হচ্ছে লাইট কার্ডিও। কোনো জগিং না, কোনো ওয়াকিংয়ের থেকেও ভালো হচ্ছে লাইট কার্ডিও। মিনিমাল ওয়েট লিফটিং, ওটা হচ্ছে কিন্তু সিওপিডির জন্য গোল্ড স্ট্যান্ডার্ড এক্সারসাইজ। আমি যেটা বলি অনেককে, আপনার ওজন অনুযায়ী 500 গ্রাম থেকে 1 কেজির লাইট ওয়েট লিফটিং করো, যাতে মাসেল বিল্ড আপ হয়। মাসেল বিল্ড আপ এক্সারসাইজ করলেই কিন্তু শরীরে অনেকটা লাংসের জোরটা কিন্তু হালকা হয়ে যায়। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।